আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না। তো এই সাধারণ খাবারটিকে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি চুলে একটি কড়াই দিয়ে তাতে কিন্তু সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর এই কচুরমুখীটাকে আমি 5 মিনিটের জন্য একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ কচুরমুখীর গায়ে কিন্তু এক্সট্রা কিছু মাটি থাকে, কাদা থাকে। এটাকে কিন্তু ধোয়ার জন্য একটু সময় ভিজিয়ে রাখলে কিন্তু এই কচুরমুখীটা কিন্তু একেবারেই সাদা পরিষ্কার হয়ে যায়। তো সামান্য কিছুটা লবণ দিয়ে এটাকে আমি ভাপ দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি একটা কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো রান্নার যে রেগুলার সয়াবিন তেল আছে সেটাকে দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণে এখানে আমি দেশি চিংড়ি ব্যবহার করেছি আর 2টার মতো কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। তো এটাকে আমি সামান্য কিছুটা সময়ের জন্য একটু ভেজে নিয়েছি। আর এখানে বেটে নিয়েছি একটা পেঁয়াজ সেটাকে বেটে নিয়েছি, সামান্য একটু রসুন, আর এখানে চিংড়ি মাছের মাথাগুলোকে আমি কিন্তু এই পেঁয়াজের সাথে বেটে দিয়েছি। তো এটাকেও কিছুটা সময়ের জন্য ভাজা ভাজা করে তারপরে একটু সামান্য পানি দিয়ে এখানে আমি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, আর এখানে হাফ চামচের মতো আমি এখানে জিরা বাটা ব্যবহার করেছি। তো এই মশলাগুলোকেও কিছুটা সময়ের জন্য আমি একটু কষিয়ে নিয়েছি। যখন ভাজা ভাজা ভাব হয়েছে তখন আমি এই বেছে রাখা কচুরমুখীগুলোকে এই মশলার ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে সব মশলাগুলোকে একসাথে এই কচুরমুখীর সাথে মিশিয়ে দিব। আর কচুরমুখীটা যদি আগে সিদ্ধ করে তারপরে রান্না করা হয় তাহলে কিন্তু এই কচুরমুখী কিন্তু মাঝে মাঝে অনেক কচুরমুখীর ভিতরে কিন্তু শক্ত শক্ত থাকে। তো এক্সট্রা যে শক্ত শক্ত যেগুলি থাকে এটা কিন্তু আমরা ফেলে দিতে পারি। যতটুকু ভালো থাকে আমরা কিন্তু ঠিক ততটুকুই ব্যবহার করতে পারি। তো আমার যখন এরকম ভাজা ভাজা হয়ে এসেছে তো তারপরে কিন্তু আমি একেবারেই ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে ঝোলের পানিটা খুব বেশি ব্যবহার করিনি, যেহেতু আমার কচুরমুখীটা সিদ্ধ করা আছে। তো এই পর্যায়ে কিন্তু আমি কচুরমুখী কিছু কিছু অংশ কিন্তু আমি এখানে ভেঙে ভেঙে একেবারে মিশিয়ে দিচ্ছি। আর এটা ভেঙে দেওয়ার ফলে কিন্তু এর ঝোলটা অনেকটা ঘন হবে আর একেবারে একটা মাখা মাখা ভাব চলে আসবে। তো যখন এ পর্যায়ে ঝোলটা চলে এসেছে তখন আমি এখানে উপর থেকে একটু জিরার গুঁড়া আমি দিয়ে দিয়েছি। আর এই জিরাটা কিন্তু আমি একটু তেলে তারপরে বাটা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর যারা যারা এভাবে রান্না করে খাওয়া হয়নি আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি কারো খারাপ লাগবে না। তো সবাইকে আল্লাহ হাফেজ।